একটু ছোট করো, একটু ছোট করো। পরের খেলা নাটোর কেজিএফ বনাম নাটোর রাইডার্স। ঠিক আছে, বঙ্কা বঙ্কা স্টেডি, বঙ্কা স্টেডি। ফুটবল ভাই, ফুটবল ভাই। খুব সুন্দর বোলিং। এক ওভারের শেষে রান সংখ্যা 4। খুব সুন্দর বোলিং। 3 নম্বর খেলা। অত কথা না, তাড়াতাড়ি চালাবে আম্পায়ার, তাড়াতাড়ি চালাবে। নাটোর উইন্ডিজের ক্যাপ্টেন টাইটান্স প্লিজ, নাটোর উইন্ডিজের ক্যাপ্টেন মঞ্চে আসবে। পরের খেলা নাটোর উইন্ডিজের ক্যাপ্টেন রোহিত শাহ মঞ্চে আসবে। পরের খেলা কেজিএফ এবং রাইডার্স, দুজনে রেডি হয়ে যাও। স্টেডি থাকবে, লাটাই দাঁড় চেপে যাও, পেছনের দিকে, পেছনের দিকে যাবো, বাইরে থেকে স্টেডি। খুব সুন্দর বোলিং। অসাধারণ ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং। একটা জোরে হাততালি হবে ওর জন্য। অসাধারণ ফিল্ডিং শিব শঙ্কর রাওয়ের। অসাধারণ বোলিং লেন্থ, তিনি বোঝাচ্ছেন বোলিং লেন্থটা। মিস। অসাধারণ ফিল্ডিং। ক্যাচের জন্য গেলেন না, বোলার ব্যাটসম্যানকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। অসাধারণ বোলিং। উফ, কি ওভার করে গেলেন। ক্যাপ্টেন সঞ্জয় রায় মঞ্চে দেখা করবে। নাটোর নাইটসের ক্যাপ্টেন সঞ্জয় রায়, নাটোর ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন সঞ্জয় ঘোষ মঞ্চে দেখা করবে। ঠিক আছে, ক্যাজুয়াল নিবি না ভাই। বলে না
খুব সুন্দর শট। 1 মিনিট ওয়েট, বোলার ওয়েট। খেলো খেলো খেলো, ওটা বল গুনছে ওভারের। অসাধারণ বোলিং, গ্রেট স্পট। টিমটা বোলিং টিম না তাদের মনে হচ্ছে। অসাধারণ বোলিং বাই আইআরসি, খুব সুন্দর স্পটে বল করে যাচ্ছে। যেমন বোলিং তেমন ফিল্ডিং। এবং অসাধারণ বোলিং বাই আইআরসি। টিমের বোলিং অ্যাটাকের পাওয়ার কতটা আছে সেটা দেখেই বোঝা যায়। প্রত্যেকটা ওভারে একটা আলাদা আলাদা বোলার আনছেন এবং সবাই নিজের কাজ করে চলে যাচ্ছে। 3 ওভারের শেষে রান সংখ্যা 12। বলছি ওভারটা চেঞ্জ করতে বল, বাজে লাগছে। টিমের 4 ওভার 4 নম্বর নতুন বোলার, এতেই টিমের ডেপথটাকে বোঝা যায়। এই টিমকে নড়ানো বহুত কঠিন। টিমের এক একজনের চেয়ে বড় বোলার। বল গুনতে সুবিধা ওটা মনে রাখ না, ওভার গোনা আছে। স্কোরের উপর পুরো ছেড়ে দেবেন। টিমের রান অনেক কম, এখন টিমকে টানার জন্য ক্যাপ্টেন নেমেছে। পরের খেলা রাইডার্স বনাম কেজিএফ, দুটো টিম রেডি থাকবে। অসাধারণ স্পট, অসাধারণ স্পট। অসাধারণ স্পট, অসাধারণ স্পট। সারা বিশ্বজিৎ যেন ব্যাটসম্যানদের নিজের আওতায় রেখে দিয়েছেন। অসাধারণ বোলিং পারফরমেন্স বাই বিশ্বজিৎ খাড়া। টিমটার পাওয়ারই আলাদা। এখনো তো জয়দীপ নন্দীকে ইউজই করেনি টিম। টিমে এখনই এরকম অবস্থা, জয়দীপ নন্দী এখনো আনইউজড। টিমটিকে আটকানো সত্যিই কঠিন। গুড ট্রাই এবং 4টি এলো প্রসেনজিৎ অধিকারীর ব্যাট। কি বলছো দুবাইদা? লাস্ট বল, অসাধারণ 4 ওভারের শেষে রান সংখ্যা 20। টিমের এখন হাইয়েস্ট রান স্কোরার প্রসেনজিৎ অধিকারী।
লাস্ট ওভার, ব্যাটে অয়ন, বলে ঋত্বিক। কোথায় লুকিয়ে রেখেছিলেন এই ব্যাটসম্যানটিকে, তিনি হয়তো এই শটগুলির মাধ্যমে নিজের ক্যাপ্টেনকে এটাই বলছেন যে তেরা ধ্যান কিধর है, তেরা হিরো ইধর है। অসাধারণ বোলিং, নিজের মহিমায় ফিরে এসেছেন। টিমটাকে অনেকটা লাগান টিমের মতো লাগছে, একটা বলের পিছনে সবাই আসছে। এটা হয়তো ওভার অ্যাক্টিভ টিম, সেটাও হতে পারে। সরাসরি জন্টির হাতে বল, অসাধারণ বোলিং করছে টিমটা, অসাধারণ ক্যারাম বল দেখাচ্ছেন। বলেইছিলেন আফ্রিকা থেকে অনেক রকম বোলিং শিখে এসেছেন, দেখাচ্ছেন সেটা আজকের মাঠে। একটি রান, অসাধারণভাবে ক্রস করে নিলেন এবং এর সাথে সাথে ওভার শেষ। 1 রান হবে রে, এটা 1 রান হবে। তাহলে হোয়াট ইজ দ্য টার্গেট? 30। জিততে গেলে টাইটান্সকে 30 করতে হবে। টাইটান্স রিকোয়েস্ট করবো কথা না বলে তাড়াতাড়ি দুটো ব্যাটসম্যানকে নামিয়ে দেবেন প্লিজ, তাড়াতাড়ি খেলাটা চালাবেন। স্টার্ট। হোয়াইট বল, অসাধারণ বোলিং, অসাধারণ বোলিং, স্কিট করিয়ে দিলেন। অসাধারণ বোলিং কিন্তু 4, অসাধারণ বোলিং কিন্তু 4। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। কেজিএফকে জানানো হচ্ছে যে আপনাদের ব্যাটিংয়ের সময় একটা বল কম করানো হবে, আপনারা ব্যাটিং করতে পারবেন 29টি বল। থ্যাংক ইউ। আবার বাউন্ডারিতে হাতও রেখেছেন, অসাধারণভাবে স্কিট করিয়ে যাচ্ছেন। স্পট খুব ভালো, নিজেরা রান করেননি বেশি কিন্তু ব্যাটসম্যানদেরও আটকে রেখেছেন। ছ মাস ইঞ্জুরির পর মাঠে ফিরেছেন বিট্টুদা, রিহ্যাবে ছিলেন, অনেক ওখান দিয়ে পোস্ট করতেন, চশমা বুকে নিয়ে ফিল্ডিং করছেন, এর থেকেই বোঝা যায় তার ক্লাস। কারণ তিনি পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম মডেল, তাই তাকে এগুলো মেনটেন করতে হয়। অসাধারণ বোলিং করে বেরিয়ে গেলেন, 1 ওভারের শেষে রান সংখ্যা 5। গুড্ডু এই জায়গাটা ছেড়ে দিয়ে স্কোর আছে, গুড্ডু উপস্থিত করে যান, স্কোরটা ছেড়ে চলে যান। তো ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অরিন্দম দেবনাথ, তাকে সম্বর্ধনা জানাবেন রোহিত সাউ এবং থ্যাংক ইউ বলে সম্বর্ধনা জানিয়ে দিয়েছেন। অশেষ ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। টিম মিটিং চলছে এবং অ্যাজ ইউজুয়াল যেটাতে কোনো ইন্টারেস্ট নেই রবিনের, তিনি বলেছেন আমি কাজে বিশ্বাস করি, মিটিংয়ে বিশ্বাস করি না। আমাদের মডেল দেব অর্থাৎ বিট্টুদা, তিনি তার চশমাটা এখনও নিজের বুকে রেখেছেন, বলেছেন প্রাণ যায় পর চশমা না যায়। রবিনকে ডাকলেন এবং বললেন তুই যে রবিন ওইদিকে দেখতো কেমন গরম। ব্যাটসম্যান টুর্নামেন্টের আগেই বলে দিয়েছেন যে ম্যান অফ দ্য টুর্নামেন্টে যে ট্রফিটা আছে ওটাকে সই করতে না, আলাদা রেখে দিতে। দেখা যাক, লাল জুতো এবং তার বলা কথাটা যে খুব একটা বেশি ভুল নয় সেটা তিনি প্রমাণ করছেন।
যদি এরমই খেলেন আমরা অলরেডি ট্রফিটা সরিয়ে রাখবো এবং নগদ 1000 টাকাও তার নামে লিখে রাখবো। বিট্টুদা আপনি চাইলে এখনও চশমাটা পরে নিতে পারেন, পরবেন না উনি বলে দিয়েছেন। 6 মাসের চোট কাটিয়ে এসেছেন। আবার 4 যেন খেলা করছেন বোলারের সাথে। ইতিমধ্যে অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন অনির্বাণ দা। তিনি ডাইরেক্ট ইংল্যান্ড থেকে মাঠে ঢুকেছেন বাইকে করে। অনির্বাণ দা অনেক দূর থেকে এসেছেন, এটাই বোঝা যায় খেলার প্রতি তাদের কমিটমেন্ট। মাঠের বাইরে থেকেও তিনি খেলাই দেখছেন। এবং আমাদের গেস্ট অভিক মুখার্জি, তার যে জন্মদিন, হ্যাপি বার্থডে অভিক মুখার্জি। আবার 4 ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফিটা আমরা এই ম্যাচের পর আশা করছি সরিয়েই রাখবো, কোনো ব্যাপার না। টাইটান্সের ক্যাপ্টেনকে দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা কনফিডেন্ট। অভিক মুখার্জি আপনাকে বলছি একটু সরে দাঁড়াবেন, পিছনে স্কোরবোর্ড আছে, আপনাকে দেখবে সবাই স্কোরবোর্ডের জায়গায়। কেজিএফ একটু হাতগুলো একটু সরিয়ে দেবো, কেজিএফ একটু হাত সরাবে। হোয়াইট বল, ক্যাপ্টেন স্পটটা বুঝিয়ে দিয়েছেন বোলারকে। দেখা যাক এই স্পটটায় 5টা হয়েছে, 4টে বল হয়েছে। ওইখানে ওই ছেলেটি দাঁড়িয়ে আছেন যিনি মিটিংয়ে বিশ্বাস করেন না, কাজে বিশ্বাস করেন। মিস্টার জুনিয়র দেব হরাবি। কিছুক্ষণ ভাবলেন ড্রাইভ কি দেবো, তারপর বললেন রান সঙ্গে এমনি কম, এই ড্রাইভটা হয়তো বিথায় যাবে, তাই দিলেন। বিট্টুদা 2 ওভার শেষ হয়ে গেছে। ফোনও পকেটে, এটা কীভাবে ক্রিকেট খেলা হচ্ছে? ফোন পকেটে, চশমা মুখে নাকি মাঠে নেমেছে। ডিজে আরডি থ্যাংক ইউ, ডিজে সুরজিৎ থ্যাংক ইউ। মেশিনটি শুধু ভেঙে ফেলবেন না। দু ওভারের শেষে রান সংখ্যা 22, জিততে গেলে আর 3 ওভারে 8 রান লাগবে। বলে এ ফর অয়ন। অসাধারণ কিপিং, উপরের কোনো বলই তার পাশ দিয়ে বলবে না, এটুকুনি আমিও কনফিডেন্ট দিতে পারি। নিজের ব্যক্তিগত সম্ভাবনায় একটু বাইরে যাচ্ছে। নেক্সট ব্যাটসম্যান অভয়। অভয়কে চাইছে সবাই, বিশ্বজিৎ খাড়া অভয়, অভয়কে সবাই দেখতে চাইছে। দর্শকদের ডিমান্ড অভয়, কিন্তু ব্যাটে আসতে আরো বড় স্টার মিস্টার লাকি। অসাধারণ শট, তিনি অনেক বড় প্লেয়ার। জিততে গেলে 2 ওভারে 4 রান বাকি। নিজেদের নেট রান রেটটাকে একটু বাড়াতে চাইছেন, তাড়াতাড়ি শেষ করতে চাইছেন ক্যাপ্টেন। অসাধারণ বোলিং, তার সাথে সাথে অসাধারণ ফিল্ডিং।
অসাধারণ শট। দিব্যেন্দু দে নিজেকে কিছুটা চায়ের মধ্যে রেখেছেন শরীরকে সতেজ রাখার জন্য, এবং একটু বডি ফিটনেসটাকেও চেক করে নিচ্ছেন সবকটা মাসেল ওয়ার্কিং অর্ডারে আছে নাকি, এবং দেখে নিলেন ঠিকই আছে। অসাধারণ ফিল্ডিং করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, এর সাথে সাথে ম্যাচ জিতে নিয়ে এটাই বোঝালেন যে একটা হারলেও কোনো ব্যাপার না।